আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর টপিক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 10টি সহজ উপায় যা জীবনে শান্তি ও সফলতার পথ আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই মনে করি জান্নাতে যাওয়া খুব কঠিন। আমরা মনে করি জান্নাতে শুধু বড় বড় আলেম, অনেক বেশি ইবাদতকারী মানুষ বা আল্লাহর ওলিদের জন্য, অথবা যারা ইসলামিক আইন-কানুন মানে তাদের জন্য। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে ইসলাম শুধু কঠিন বিষয়ের ধর্ম নয়, ইসলাম সহজতার ধর্ম। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। তো আমরা তো অনেকেই আশা করি জান্নাত পাওয়ার আশায়, কিন্তু জান্নাত পাওয়ার আগে বা এটা পাইতে হলে আমাদের অনেক কাজ করতে হবে, যা আমল হিসেবে বিবেচনা করা হয়। তাই একজন মানুষ যতটুকু পারে ততটুকু আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার চেষ্টা করে। সব কিছু একদিনে পারতে হবে এমন কোনো কথা নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা। আরেকটি বিষয় মনে রাখতে হবে, শুধু জান্নাত পাওয়ার জন্য বা শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করা নয়, বরং আল্লাহর তাআলা যেন সন্তুষ্ট হয় সেই উদ্দেশ্যে আমল করা। তো আজ কিছু আমলের কথা বলবো যেগুলো আমাদের জীবনে সুন্দর পরিবর্তন আনতে পারে। প্রথম বিষয় হলো সত্য কথা বলা। মিথ্যা মানুষের সম্মান নষ্ট করে। মিথ্যা বললে একসময় মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সকল পাপের মূল। কিন্তু সত্য কথা বললে মানুষ আপনাকে বিশ্বাস করবে, সম্মান করবে, আপনার কথায় গুরুত্ব দেবে। একজন গরিব মানুষ সত্যবাদী হলে মানুষ তার উপর আস্থা রাখবে। একজন ব্যবসায়ী সত্যবাদী হলে তার প্রতি ক্রেতাদের বিশ্বাস বাড়বে। একজন চাকরিজীবী সত্যবাদী হলে তার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়বে। সত্যবাদিতা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। দ্বিতীয় বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ একজন মুসলিমের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জীবনে শৃঙ্খলা আসে, মূল্য বোঝা যায়, সময়ের মূল্য বোঝা যায়, ধীরে ধীরে খারাপ কাজ থেকে দূরে থাকার শক্তি অর্জন হয়। একজন বেনামাজি যদি নামাজ শুরু করে তাহলে তার নামাজ পড়তে আগ্রহ আরো বেড়ে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসে। আর একজন বেনামাজি যখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে তখন অনেকেই তাকে দেখে প্রভাবিত হয় এবং তারাও নামাজ আদায় করা শুরু করে দেয়। চতুর্থ বিষয় হলো গীবত না করা এবং মানুষের দোষ চর্চা থেকে দূরে থাকা। আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি মানুষের ভুল নিয়ে আলোচনা করি অথবা দোষ করি এবং যেগুলা বলি এগুলা আমাদের চোখে ঠিক লাগে বা এটা বললে ভালো লাগে, অনেকের এরকম ধারণা। কিন্তু এটা করলে যে আল্লাহ তাআলা কতটা অসন্তুষ্ট হয় যা ধারণার বাইরে। কিন্তু আমরা নিজেদের ভুলগুলো দেখি না। যদি একজন মানুষের দোষ বলা বন্ধ করে তাহলে তাদের মন পরিষ্কার হবে, মানুষের সঙ্গে শত্রুতা কমবে এবং সমাজে শান্তি বৃদ্ধি পাবে। পঞ্চম বিষয় হলো কারো ক্ষতি করার চিন্তা না করা। অন্যর ক্ষতি করে কেউ যদি প্রকৃত সফল হতে পারে না, বরং মানুষের উপকারের চেষ্টা করা উচিত। তবে মানুষ অন্যের কল্যাণ চায়, মানুষও তাকে ভালোবাসে এবং সম্মান করে, এমনও মানুষ কিন্তু সমাজে আছে। ষষ্ঠ বিষয় হলো সর্বদা পবিত্র থাকার চেষ্টা করা এবং হালাল উপার্জন করা।
হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক মানুষের জীবনে বরকত আনে। একজন মানুষ যদি কম উপার্জন করেও কিন্তু হালালভাবে জীবনযাপন করে, তাহলে তার অন্তরে শান্তি থাকে। হারাম আয় হয়তো বেশি হতে পারে, কিন্তু তাতে কিন্তু প্রশান্তি থাকে না। সপ্তম বিষয় হলো মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। মা বাবা আমাদের জীবনের সব থেকে বড় নিয়মগুলোর মধ্যে একটি। তাদের সম্মান করা, তাদের কথা শোনা এবং তাদেরকে কষ্ট না দেওয়া একজন সন্তানের বড় দায়িত্ব। যে ব্যক্তি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, সে পরিবারের মধ্যে ভালোবাসা ও শান্তি অনুভব করে। তাছাড়া সবাই তাকে অতি উত্তম ছেলে হিসেবে গণ্য করে, সবাই তাকে ভালো বলে, সবাই তাকে ভালো মানুষ বলে এবং সবাই তার প্রশংসা করে। তারা বলে যোগ্য মায়ের যোগ্য সন্তান। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নবম বিষয় হলো যাদের ওপর যাকাত ফরজ করা হয়েছে, তারা যাকাত আদায় করবে, পাশাপাশি সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে। দান মানুষের অন্তরকে নরম করে দেয়, মানুষের কষ্ট বোঝার শিক্ষা দেয়, সমাজে সহানুভূতি বৃদ্ধি করে। তাছাড়া যাকাত আদায় করলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি সরে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যদি রাগান্বিত থাকে, তার রাগ মুহূর্তে পানি হয়ে যায়। আরও বিভিন্ন আসমানি গজব থেকে রক্ষা পাওয়া যায়। দশম বিষয় হলো সুখ দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করা। জীবনে সব সময় একই অবস্থা থাকে না, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। একজন মুমিন সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করে, তখনও কিন্তু সে আল্লাহ তাআলার প্রশংসা করে। এর ফলে তার হৃদয় আরও শক্তিশালী হয় এবং তার জীবনের সে কঠিন পরীক্ষা, মানে দুঃখের পরীক্ষা, আল্লাহ তাআলা দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কিন্তু পরীক্ষা করে, সে কিন্তু তখন ধৈর্য ধারণ করে এবং প্রশংসা করে এবং সে এই পরীক্ষা পাশ হয়ে যায় এবং পরবর্তীতে তার এই দুঃখ মুছে যায় এবং এমন কিছু সে পায় যা সে কল্পনাও করেনি। এখন আমরা জানব, আমি যে 10টি উপায় বলে দিয়েছি, এই আমলগুলো করলে আপনাদের কি কি লাভ হবে। এখন তা নিয়ে শুরু করছি আরেকটি অধ্যায়। যে এই আমল যদি কোনো এক গরিব মানুষ পালন করে, তাহলে তার জীবনে কি ঘটবে সেটা আগে বলছি। যদি একজন গরিব মানুষ এসব আমল পালন করে, তাহলে সে হতাশার পরিবর্তে আশা নিয়ে বাঁচবে। সে হালাল পথে চলার চেষ্টা করবে এবং ধৈর্য ধারণ করবে, তার অন্তরে শান্তি বৃদ্ধি পাবে। এখন মধ্যবিত্ত মানুষের কথা বলা যাক। যদি কোনো মধ্যবিত্ত মানুষ এসব আমল পালন করে যা আমি বলে দিয়েছি, তাহলে তার পরিবারে ভালোবাসা বৃদ্ধি পেতে পারে, ঝগড়া বিবাদ কমতে পারে এবং জীবন আরও সুন্দরভাবে পরিচালিত হতে পারে। এখন বলবো, একজন ধনী মানুষ যদি এসব আমল পালন করে তাহলে কি হবে। যদি একজন ধনী মানুষ এসব আমল করে, এই অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সে তার সম্পদকে সঠিক পথে ব্যবহার করবে, মানুষদেরকে উপকার করার সুযোগ পাবে এবং মানুষের কাছে সে আরও সম্মানিত হবে। আমি বলবো, কোনো চাকরিজীবী বা সরকারি কর্মকর্তা এসব বিষয় মেনে চলে তাহলে কি হবে। তাহলে তার ভিতর মধ্যে সততা, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা বৃদ্ধি পাবে এবং মানুষ তার উপর আরও বেশি আস্থা করতে পারবে এবং বেশি সম্মান পাবে। এখন বলবো, যদি কোনো বেনামাজি এই আমলগুলো ধীরে ধীরে পালন করে, এগুলো জীবনের একটি রুটিনের মতো পালন করে, জীবনকে নিজের জীবনে এই আমলগুলো অভ্যাসে পরিণত করে, তাহলে কি হবে। একজন বেনামাজি যখন এসব আমল করার চেষ্টা করবে এবং চালু রাখবে, তাহলে তার জীবনে আল্লাহর স্মরণ বৃদ্ধি পাবে এবং ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে, খারাপ কাজের প্রতি
আগ্রহ কমে যাবে আস্তে আস্তে, এবং সে খারাপ কাজ থেকে দূরে থাকার শক্তি জন্মাবে তার অন্তরে। সবশেষে বলবো, কেউ একদিনে পরিপূর্ণ মানুষ হয়ে যায় না। তাই আজ থেকেই এই ছোট ছোট ভালো কাজ শুরু করুন। ধীরে ধীরে এগিয়ে যান। যতটুকু পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করুন। আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন এবং আল্লাহর রহমতের আশা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, মানুষের সঙ্গে ভালো আচরণ করার, কোরআন পড়া, জিকির করার এবং হালাল ইনকাম করার তৌফিক দান করুক। আমিন। এবং তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।